আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আগের ব্লগটায় দেখেছিলামই যে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং বরিশালে চলে এসেছি, অনেক ঘোরাঘুরি করেছি। তো লাস্ট দেখেছিলাম যে আমরা এখন রেডি হতে যাব। তো এই যে রেডি টেডি হয়ে আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি, মানে বৃষ্টিটা মনে হয় আজকেই হতে হলো, মানে পরে হলে কি হতো। তো এই যে এত পরিমাণে বৃষ্টি, তো আমরা এসে এই যে উঠে পড়েছি। তো এখানে আবার আরেকটা কাহিনী হয়েছে। এখানে হয়েছে কি, আন্টিরা নিয়েছিল হলো মাইক্রো, আর দুটো মাইক্রো, তারপরে হচ্ছে প্রাইভেট কার, আর হচ্ছে এইসব নিয়েছিল। তো এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরে নাকি আমরা আবার শুনলাম যে ভাবিদের বাসা একটু ভিতরে, মানে যেহেতু গ্রাম, সো এই কারণে মানে গ্রামের চিপা রাস্তাগুলো দিয়ে ওগুলো দিয়ে মাইক্রো ঢুকবে না, সো হেঁটে যেতে হবে। পরে আমরা করলাম কি, আমরা প্ল্যান করে আন্টিকে দিয়ে তখন আবার একটা অটো ডাকিয়েছি, তো সেটাই উঠেছি, কারণ হেঁটে এত দূর যাইতে পারবো না। তার উপর দিয়ে আবার বৃষ্টি হচ্ছে, ভিজে যাব, তার উপরে আবার রাস্তায় কাদা, এমনি গ্রামের রাস্তা, তারপর তো আমরা চিনিও না। এই কারণে যদিও অনেক মানুষ আছে, তবুও আমাদের কষ্ট হবে, বৃষ্টিতে ভিজতে হবে, আবার কাদা দিয়ে হাঁটতে হবে। এই চিন্তা ভাবনা করে আমরা আর কি অটো ডাকিয়েছি। এই কারণ তারপর আমরা অটোতে চড়ে এসেছি যাতে আমাদের সমস্যা না হয়। আর যারা মাইক্রোতে এসেছে তারা 1 ঘন্টা হেঁটে হেঁটে এসেছে, ভিজতে ভিজতে, তাও বৃষ্টিতে, কি একটা অবস্থা বলেন। তারপরে এই যে লাস্ট পর্যন্ত চলে আসলাম। এসে এখন এই যে এখানে জামাইকে গেট ধরা হয়েছে আর কি, সবাই মজা টজা করছিল। তো এখানে এত পরিমাণ ভিড় যে ভালো মতো দাঁড়িয়ে ভিডিও করতে পারছিলাম না, এত মানুষ। আর ক্যামেরাম্যানরা ছিল, ওরাই আগে দৌড়াচ্ছিল, মানে আমাদের কোনো ভ্যালুই নেই, কী আর বলবো। তো এই যে এসেই ডাইরেক্ট আমরা খেতে বসে গেছি, কারণ কি অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে। তো এই কারণে এসেই আমরা খেতে বসে পড়েছি, তারপরে বউয়ের কাছে যাব। তো এই যে, তো প্রথমে আমাদেরকে দিয়েছে হলো পোলাও, তারপর এটা ছিল হলো সাথে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, আর এই যে সালাদ। তো একটু পরে রোস্ট দিল। তো এখানে আবার আরেকটা বিষয় আছে। তো এখানে রোস্টের পরে মাংস দিয়েছিল, তারপরে আমাদেরকে ফিন্নি, তারপর 7 আপ, অনেক কিছু দিয়েছিল, বাট ওইগুলো আসলে ভিডিও করা হয়, মানে ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে এটা ছিল হলো খাসি। তো ওই খাসিটা আর কি আমরা খাওয়া দাওয়া করে চলে আসি, তখন যাওয়ার সময় দেখি ওখানে খাসি রাখা, তো খেয়াল করি না আগে থেকেই, কারণ ওইটার ভালো মতো ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে হেঁটে হেঁটে তারপরে চলে আসলাম ভাবিদের বাসায় ভিতরে। আমি আর মিম, আমরা দুজনেই ভাবির সাথে দেখা করতে আসলাম, ভাবির সাথে ছবি টবি তুলবো, কথা বললাম ভাবির সাথে। যদিও ভাবির সাথে আমাদের কিন্তু পরিচয় আছে, ভাবির সাথে আমরা আগেই কথা বলেছি ঢাকায় থাকতে ভিডিও কলে। তো ভাবির সাথে ছবি তুলে কথা বলে সব শেষ করে এখানে আমরা এখন সামনে এসে বসলাম। তো ভাবিদের বাসার সামনে এরকম সিঁড়ি আছে, আর হচ্ছে এই যে এত সুন্দর উঠান আর এত গাছপালা। এখানে অনেক ইউনিক ইউনিক গাছ ছিল, আমরা যেগুলো চিনতাম না। তো আমি আর মিম তো বসে এটাই বলা বলি করছি। এদিকটা আবার মিম ফিন্নি খেতে যায়, ও ফেলেও দিছে, মানে ওর অবস্থা কি, খাবে তো খাবে, ফেলবেও। তো এখানে আমরা আবার গাছ নিয়ে একটু গবেষণা করতেছিলাম, দুজনে আবার প্ল্যান করতেছিলাম। একটা গাছ ছিল অনেক সুন্দর, সেই গাছটা উঠায় নিয়ে যাব। তো এইদিকে ভাইয়া আর ভাবিকে এক জায়গায় বসানো হয়েছে, তারপর আরও কী কী রিচুয়ালস বা কিছু করা হচ্ছে, ছবি টবি তোলা হচ্ছে। তো তখন আবার আমরা চলে আসছি, কারণ কি এখন যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভাবিকে আবার ওই বাড়ি নেওয়া হবে, তো সেখানে অ্যাটেন্ড করতে হবে। তো এই যে আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আর যাওয়ার সময় আমরা অনেক কষ্ট করে একটা অটো ম্যানেজ করেছি, না হলে তো ওই যে হাঁটতে হবে আবার 1 কিলোমিটার, না 1 কিলোমিটার না, আরও বেশি, প্রায় 3-4 কিলোমিটার হাঁটতে হবে। এত তো হাঁটা সম্ভব না, আমরা এত হাঁটিনি। তো এখানে এসে আমি আর কি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ একটা হালকা ড্রেস পরে নিচ্ছি, তারপরে এই যে আপুদের সাথে বসে ঘর সাজাচ্ছিলাম। তো এখানে আমার একটা সুবিধা হয়েছে কি, আমি আবার একটু মজা পেয়েছি, কারণ ও যেখানে যাই সেখানেই শুধু আমার আম্মুর বোনেরা, ভাইরা, মানে আমার সব খালা মামা লাগে। বাট এখানে আমার সব ভাইয়া ভাবি এগুলো হতো, তো তাদের সাথে গল্প করতে পারছি, সব কিছুতে অ্যাটেন্ড করতে পারছি, এই কারণে আমার আবার একটু বেশি মজা হয়েছে। আর আম্মুরও মজা হয়েছে, যেহেতু আম্মুর বান্ধবীর ছিল, তো আম্মু তাদের সাথে থাকতে, কথা বলছে সবসময়, আম্মুর ভালো লাগছে। তো এখানে আবার গ্রামের কিছু রিচুয়ালস করা হচ্ছিল।
বউ আনার পরে। তো এই রিচুয়ালসগুলো আমি জানি না এগুলোর নাম। তো এখানে আন্টিকে নিয়ে যেয়ে কী জানি রিচুয়ালস করছিল। তো এগুলো আবার করার সময় ভাইয়া একটু রাগ হয়ে গেছিলো যে এগুলো আবার মানে স্বাভাবিক কথা আমরা জেনে থাকি এইসব রিচুয়ালস হিন্দুরাই করে। তো উনি আবার একটু রাগ হয়ে গেছিলো যে কেন এগুলো করা হচ্ছে, হিন্দুদের কাজ কারবার। এই যে হলুদ টলুদ লাগাচ্ছে পায়ে, তারপরে মাথায় কি ধান টুন দিচ্ছে, তারপরে সিঁড়ির উপরে দাঁড় করাচ্ছে। তো আমি আবার উপর থেকে ভিডিও নিয়েছিলাম, কারণ এত পরিমাণ মানুষ যে আমি নিচে দাঁড়ানোর জায়গাই পাচ্ছিলাম না। আর বউ যখন ভিতরে ঢুকছে তখন বউয়ের সাথে সাথে মনে হয় কি পুরো গ্রামটা ঢুকে গেছে, এত মানে অবস্থা। মানে আমি তো যাওয়ার সুযোগই পাইনি। আমি লাস্টের দিক দিয়ে যখন বউকে রুমে নেওয়া হচ্ছিলো, আমি সবার পুরো গ্রাম ঢোকার পরে আমি কোনো রকমের ঠেলে ঠুলে গেছি। মানে এত অবস্থা। এই যে দেখেন এই রুমে এত পরিমাণ মানুষ, আমার তো এখানে বসে ভিডিও করতে এত কষ্ট হয়েছে। আমি তাও 2-3 জন মহিলাকে ঠেলে ঠেলে তারপরে এখানে কন্যারে আসছে, অনেক কষ্টে বাবা, এত অসুবিধা হয়েছে। তো এই যে এখানে হচ্ছে আমরা গেট মানে ঘর যে সাজিয়েছি ওটার জন্য আর কি করেছিলাম। তো আমাদের ইচ্ছে ছিল গেটের সামনে করবো, কিন্তু এই মানুষজনের জন্য করা হয় নাই। সবাই ভাবিকে ঠেলে ঠেলে রুমের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। তো এই কারণে আমরা এখানেই ধরেছি। তো ধরে এখন আমরা একটু মজা করছিলাম আর কি সবাই। এই যে আর ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি তো বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিচ্ছি। তো এই যে লাস্ট পর্যন্ত টাকা দিয়ে করা মানে আমরা ফিতাটা কেটেই ফেললো ওরা। তো আমরা তো কখনো আসলে এরকম গ্রামের বিয়ে দেখিনি, তো অনেক বেশি মজা পেয়েছি এবং করেছিও, আম্মু করেছে, সবাই করেছি। তো এদিকে আবার আমরা বিকালের দিকে এখানে হলো মাগরিবের টাইমে, মাগরিবের পরে না মাগরিবের আগেই বের হয়েছিলাম। তো এখানে আন্টি আর কি বকা দিচ্ছিল, কারণ আন্টি খুবই খারাপ অবস্থা ছিল। আন্টি তখন খায়ও নি, গোসলও করেনি, এমন অবস্থা আন্টি, মানে কি বলবো কাজ করতে করতে। তো আমরা মাগরিবের পরে বের হয়েছি বাজারের উদ্দেশ্যে। আর এত সুন্দর একটা রাস্তাটা এত সুন্দর, বাতাসে তো আমরা উড়ে যাওয়ার উপক্রম। তো আমরা একটা দোকানে এসে বসেছি খুব খোঁজাখুঁজি করার পরে। বিখ্যাত চা নাকি এই দোকানের, মানে এই দোকানের চাটা নাকি অনেক মজা, একদম খাঁটি গরুর দুধ দিয়ে বানায় সর চা। তো আমরা ওখানে এসে বসেছি চা খাওয়ার জন্য। আর এই যে এদিক দিয়ে ডালপুরি নিয়ে আসছে আঙ্কেল। তো এখন আমি ডালপুরি খাচ্ছি, তারপরে চা খাবো, তারপরে আবার বাসায় ব্যাক করব। তো আমাদের মেন উদ্দেশ্য একটু ঘোরার, মানে এত কষ্ট করে আসলাম, একদিনের ট্যুর, তো একটু না ঘুরলে হয় না। তো বাসায় বসে বোর হচ্ছিলাম, এই কারণে চলে আসছি এখানে, বসে বসে মজা করছি, ঘুরছি ফিরছি খাচ্ছি। তো আসার সময় তো অনেক মজা পেয়েছি। এই পুরিটা মানে তেমন একটা মজা ছিল না, চাটা কিন্তু বেস্ট ছিল, বাট পুরিটা অত মজা ছিল না, আর অনেক তেল ছিল পুরিটা। আমার কাছে স্পেশালি পুরিটা একদমই ভালো লাগেনি, বাট চাটা অনেক ভালো ছিল। মিমের কাছে পুরিটা নাকি অনেক বেশি ভালো লাগছে, বাট আমার কাছে মানে যার বিষয়, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপ লাগে। আমার কাছে ব্যক্তিগত পুরিটা তেমন ভালো লাগেনি না, আমার এইসব তেল আমি অত খেতে পারি না। তো এই যে চাটা মানে যেমন দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু তেমনই অসাধারণ ছিল, মানে এত পরিমাণ মজা ছিল কি বলবো। আরেক কাপ দিলে আরেক কাপও খেতে পারতাম, এত মজা ছিল চাটা। মানে চাটা খেয়ে আমাদের আলাদাই শান্তি লাগছে। না আমরা বলতেছিলাম সবাই যে আমাদের এত দূরে আসা সার্থক। তো এইখানে আবার একটা ছাগল আসছে, ছাগলটাকে দেখে আমরা হাসাহাসি করছিলাম। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ফিরছি, আর এই দেখেন কত সুন্দর চাঁদ, একদম চাঁদনি রাত। আমাদের তো মনে হচ্ছিল চাঁদটা হাত দিলে আমরা ধরেই ফেলবো, মানে আর চাঁদের সাথে আবার এত সুন্দর বাতাস, মানে কি বলবো, এই রাতের বেলা চাঁদ উপভোগ করতে পারছি খোলা আকাশে, তাও আবার বাতাসের সাথে। এটাই মনে হয় আমাদের ভাগ্য। মানে আমি আর আম্মু আমরা দুজন বলছিলাম যে মানে না, একদিনের ট্যুরে বরিশালে আসা আমাদের সার্থক, আমরা এসে সার্থকই হয়েছি, এত মজা করতে পারলাম, যে এত কিছু উপভোগ করতে পারলাম, আসলেই সার্থক। কারণ আমরা বরিশাল তেমন একটা আসি না, যদিও সত্যি বলতে আমার দেশের বাড়ি কিন্তু পটুয়াখালী, বাট এইদিকে তো
অতটা আশা হয় না আমাদের। তো যাই হোক, এই যে চলে আসছি, এসে ভাবির কাছে এসে আমরা বসেছিলাম, ভাবির সাথে মজা টজা করলাম, কথা বললাম, আমরা অনেকক্ষণ গেম টেমও খেলেছি ভাবির সাথে, ভাবিকে একটু সঙ্গ দিলাম। তারপরে এই যে আবার বাসায় চলে গিয়েছিলাম, গিয়ে সবাই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রাত্রের 12টার দিকে আমাদের ডাক পড়েছে, খাবার হয়েছে, খাবার খাওয়ার জন্য। তো চলে আসছি খাবার খেতে। আর এইখানে এই যে তেহেরি রান্না করা হয়েছিল, কিন্তু এত মজা, মানে আমি বলবো যে লিটারালি আমি যেই বিয়েগুলো খেয়েছি, মানে মেইন খাবারটা ছাড়া আমি অত বেশি বিয়ে খাইনি এখন পর্যন্ত, মানে 2-3 দিন থেকে খাওয়া ওইরকম টাইপের, মানে গেছি দাওয়াত খেয়ে চলে আসছি এরকম। বাট যেই 2-3টে থেকে থাকছি 2-3 দিন, ওখানে দেখা গেছে যে একটা মেন খাবারটা ছাড়া বাকি খাবারটা তেমন একটা মজা হয়নি। বাট এইখানের প্রত্যেকটা খাবারই মজা ছিল, প্রত্যেকটা, মানে প্রত্যেক বেলায়, সকালবেলায় খিচুড়িটা সহ, রাত্রে বিয়ে তেহেরিটা, এই মেন খাবারও মজা ছিল, সব মজা ছিল, কি আর বলবো, অনেক ভালো লাগছে সব কিছু খেয়ে। আর এই সাইডে হচ্ছে কালকের সব জোগাড় যন্ত্র করা হচ্ছে, কালকে সবাই বাটা টাটা করছে, তারপর মুরগি কাটা, এই সেই একটু পরে আবার গরু জবাই দেওয়া হবে, আলাম একটা গরু জবাই দিয়েছিল আন্টিরা, এই যে এখানে মুরগি কাটা হচ্ছে, সবাই মিলেই কাজ করছে। তো আজকের মতো এইটুকুই, ভালো লাগলে একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।